যে কোনো মুসলিম নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, তাদের জন্য ওই যে গণহারে দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের যেসব ঈমানদার ভাইরা আগে চলে গেছে, আমাদের আগে চলে গেছেন, তাদেরকে মাফ করে দেন। এটা হলো গণহারে দোয়া। তাহলে আমরা মুর্দাদের জন্য, মৃত মানুষের জন্য প্রথম এবং প্রধান করণীয় হলো কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়া করতে হবে। গণহারে দোয়া, মা বাবার জন্য স্পেশাল দোয়া, আর সাধারণ মানুষের জন্য বা ভাই ব্রাদার আপনজনের জন্য নিজ ভাষায় আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে কি চাওয়া? মাপ চাওয়া। বিরাট বড় সুযোগ, বিরাট বড় সুযোগ ভাই। আল্লাহর পক্ষে, আল্লাহর দরবারে তার পক্ষে আপনি ওকালতি করতে পারতেছেন, বিশাল বড় সুযোগ। আমরা দুনিয়ার কোন আদালতে যদি আসামি হয়ে যায় কোনো আপনজন, কারোর মাধ্যমে যদি সুপারিশ করা যায়, এই রাস্তা আমরা খুঁজে বেড়াই না? আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় আমার আপনজন হয়তো আসামি হয়ে আছে, নিশ্চয়ই অপরাধ অনেক করেছেন, মানুষ মাত্রই অপরাধী। তো এখন আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, আমি কি করতে পারি? তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারি। অতএব মাপ চাইতে হবে কি হবে না? কিন্তু আফসোসের বিষয় ভাইরা, আমাদের দেশে সকল দোয়াই প্রায় হয়ে গেছে ট্র্যাডিশনাল দোয়া। এর ভিতরে মুর্দা কেন্দ্রিক যে দোয়া, মানুষ মারা যাওয়ার পরে যে দোয়া, এটা আরো বেশি একেবারে আপনার সিস্টেমিক্যাল দোয়া হয়ে গেছে, ট্র্যাডিশনাল দোয়া হয়ে গেছে, সামাজিক দোয়া হয়ে গেছে। কি সেটা? এটার জন্য একজন হুজুর বা একজন মৌলবী, একজন মৌলানা, ইমাম সাহেবকে এনে এলাকা মানুষকে দাওয়াত দিয়ে তারপর আমরা কি করি? দোয়া করি না করাই? করাই। মানুষ মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করলে উপকার হয়, কিন্তু দোয়া করাইলে না। করা এক জিনিস আর করানো আরেক জিনিস, চাওয়া আরেক জিনিস। তিনটা জিনিস এখানে: দোয়া করা, দোয়া চাওয়া, দোয়া করানো। তিনটা জিনিস হলো। করা কোনটা? নিজে করা, নিজেরা করা। কথার কথা, আমার বাবা দুনিয়া থেকে বেরিয়ে, আমরা ভাই বোন যারা আছে, আমরা সবাই মিলে আল্লাহর কাছে তার যার যার মতো করে প্রত্যেকে আল্লাহর কাছে তার কাছে কি চাইলাম? তাদের জন্য মাফ চাইলাম, তাদের প্রতি রহমের দোয়া করলাম। এটা হলো দোয়া করা। এটা তো আয়াত থেকে বুঝলেন, সূরা হাশরের দোয়া থেকে, আয়াত থেকে, যে আল্লাহ তাআলা এই আয়াতের রীতিমতো দোয়ার ভাষাই শিখিয়ে দিয়েছেন যে এই সমস্ত লোকেরা যারা মানুষ মারা যাওয়ার পরে এই দোয়া পড়ে বা এই কথা বলে, তাহলে দোয়া করাটা এটা অনুমোদিত, ঠিক আছে তো? আচ্ছা, দোয়া চাওয়া, চাওয়াটার অনুমোদন আছে না নাই? দোয়া চাওয়া যায় না? সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন সময় দুনিয়াবী বিষয়ে, আখিরাতের বিষয়ে দোয়া চাইছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। বলেন, এরকম অনেক দোয়া সাহাবীরা চাইছেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কাফের, আপনার প্রতি ঈমান আনে নাই, আপনার এখানে আসি দেখে আমাকে টর্চার করে, জুলুম করে, পিডায়, আপনি একটু কি করেন, আমার মার জন্য দোয়া করেন। এই যে নিজের মার জন্য নিজে হেদায়েতের দোয়া হয়তো করছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কি চাইতেছেন? দোয়া চাইতেছেন। তাহলে বন্ধু বান্ধবের কাছে একটু যারা নেককার মনে হয়, যাদের দোয়া বেশি কবুল হবে মনে হয়, যারা হালাল ইনকাম যাদের মনে হয়, এই সমস্ত সৎ নেককার মুত্তাকিদের কাছে, ভালো মানুষ যাকে মনে হয় আমার তার কাছে আমি দোয়া চাইতেই পারি, এটা দোষের কিছু নাই। তাহলে দোয়া করা, দোয়া চাওয়া দুইটাই অনুমোদিত। কিন্তু আমাদের সমাজে দোয়া করার চাইতে, দোয়া চাওয়ার চাইতে দোয়া করানোটা বেশি। বিশেষ করে মানুষ মারা গেলে দোয়া করে মানুষ যা, তার চাইতে বেশি করায়। আচ্ছা, এবার বলেন, করা আর করানোর ভিতরে পার্থক্য কি? বিজাপ্ত। করানো মানে পয়সা দিয়া, করানো মানে কি দিয়া? বলবেন কেমনে পয়সা দিয়া? 200-400 মানুষ দিয়ে আয়না যে দোয়া অনুষ্ঠান করে, সেখানে সবারই পয়সা দেয় নাকি? খাওয়ায়, জিলাপি দেয়। এখন আর জিলাপির দিন নাই, এখন হলো বাক্স ভিতরে বিরিয়ানি দেয়, আর না হলে একটা মিষ্টি, একটা সিঙ্গাড়া, অনেক কিছু মিলে একটা বাক্স দেয়। যাই হোক, একটা কিছু দেয়। সেখানে যে সবাই এই বাক্সের জন্য যায় সেটা আমি বলবো না, অনেকেই বাক্সের জন্য যায়, কিন্তু অনেকে বাক্স ছাড়া যায়। কিন্তু আপনি
এটা একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে যে আপনাদের সবাইরে আমি ভাড়ায় নিলাম, তো ডাইরেক্ট টাকা তো সবাই দেওয়া সম্ভব না, দিলেও খারাপ দেখা যায়, অন্তত আপনারা কি খান? মিষ্টিটা খান। এটা একরকম বিনিময় হয়ে যায় না? আপনি বলেন আর না বলেন বিনিময়ের মতো হয়ে যাচ্ছে না? কথার কথা, আপনি 5 জন লোককে ডাইকা নিলেন রুমে, কি জন্য? ভাই আমার মাল সামান গুলা রুমে ঢুকাচ্ছি, তো আপনারা একটু হেল্প করেন, আমি একা পারতেছি না। সবাই মিলে আপনার হেল্প করে ঢুকা দিল। আপনি কি করলেন? সবার জন্য 2-3টা রেড বুল নিয়ে আসলেন, একটু বসে নিয়ে আসলেন, খাওয়াই দিলেন। আপনি এটা বিনিময় দেন নাই, মুখে যতই বলেন, আমিও যতই বিশ্বাস করি, এই খাওয়ানোটা কিন্তু ওই যে কাজটা করছি সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ এক ধরনের বিনিময়। আপনি মুখে যাই বলেন, এটা বাস্তবতা কি অবাস্তবতা? তো আপনি 200 মানুষ, 400 মানুষ, 500 মানুষ দাওয়াত দিয়া দোয়ার অনুষ্ঠান করলেন, দোয়ার অনুষ্ঠান করে সেখানে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করলেন। তো এটা আপনি মুখে যাই বলেন, এটা এক ধরনের কি বিনিময়। হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমি এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে গরিবকে খাদ্য দেওয়া এই হিসেবে দিলাম, তো আমি বলবো তাহলে সেখানে দোয়া কেন? খাদ্য দিলে সেখানে তো কি থাকা উচিত না? দোয়া থাকা উচিত। অনুষ্ঠান করে আপনি দোয়া করাইয়া তার থেকে দিতেছেন, তাহলে তো বিনিময় নিচ্ছেন। খাদ্য দিতে চাইলে গরিবের অভাব আছে, খাদ্য দিয়ে আসেন। কথা বুঝে আসছে? তো এটা পদ্ধতিগত গলত, অর্থাৎ আমরা দোয়া করাই না ভাই। এটা একটা পয়েন্ট বললাম যে বিনিময় নিয়ে দোয়া। মৌলভী সাহেব বিনিময় তাকেও দেওয়া হয়, যারা আসে তাদেরকেও দেওয়া হয়। হয়তো মৌলভী সাহেবের ক্যাশও দেওয়া হয়, প্যাকেটও দেওয়া হয়, আর সাধারণ মানুষ হয়তো শুধু প্যাকেট দেওয়া হয়। পার্থক্য এতটুকু, কিন্তু দুইটাই কি দোয়া করানো। মৌলভী সাহেবের দিয়েও করানো হচ্ছে, পাবলিকের দিয়েও করানো হচ্ছে। ঠিক না ভাই? ঠিক। দোয়া ইবাদত। পয়সা দিয়া দোয়া করাইলে পয়সা দিয়ে ইবাদত কেনা যায়? এর কোন সুযোগ আছে? নাই। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ মারা গেছেন না যান নাই? ওনার যুগে মানুষ মারা যান নাই? তারা কি করছে? ওই যে আগেই বলছি, মৃত ব্যক্তি চলে গেছে অদৃশ্য জগতে, যে জগৎ সম্পর্কে আমি কিছুই জানি না, আমার ধারণা নাই, আইডিয়া নাই, আমি যাই নাই সেখানে, সেই দেশে, সেই জগতে কি করলে উপকার হবে তার, সেটা তো একমাত্র যিনি অদৃশ্য জগতের মালিক, সে রব্বুল আলামিন জানেন, তার রাসূলকে তিনি জানাইছেন, আমাদের জানার কথা না। তাহলে আমরা দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ মারা গেলে তিনি কি করতেন। তিনিও কি সবাইরে ডাইকা নিয়ে এসে একসাথ করে দোয়ার অনুষ্ঠান করাইতেন? এরকম কোন বর্ণনা পাওয়া যায়? উত্তর হলো না। সহিহ তো দূরের কথা, কোন জয়ীফ, দুর্বল, এমনকি জাল, ভুয়া, মিথ্যা একটা হাদিসও পাওয়া যায় না যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন লোক মারা গেছেন আর উনি সবাইকে নিয়ে কোন এক জায়গায় একসাথ হইয়া সবাই মিলে তার জন্য কি করছেন? দোয়া করছেন। তার মানে কি তারা দোয়া করেন নাই? তার মানে কি তারা দোয়া করেন না মুর্দার জন্য? বহু হাদিস থেকে প্রমাণ হয়। ব্যক্তিগত দোয়া, ওই যে করছেন, করার নাই। দোয়া করছেন, চাইছেন, কিন্তু কি করেন নাই? কেউ দোয়া করার নাই। করানো হলো পয়সা দিয়া। পয়সা করানোর জন্য বাজেট লাগে, চাইতে বাজেট লাগে না, করতেও বাজেট লাগে না। কথা ঠিক না ঠিক? দোয়া করতে পয়সা খরচ হয়, চাইতে চাইতে কোনো খরচ হয়? আপনি আমার কাছে, আমি আপনার কাছে চাইলাম, কোনো পয়সা দেওয়া লাগে? মিষ্টি খাওয়ানো লাগে? কিছু লাগে? জিলাপি দেওয়া লাগে? কিছু লাগে না। কিন্তু দোয়া করাইতে কি লাগে? বাজেট লাগে। বাজেট ছাড়া কোনো দোয়া করানি হয়? আমার মার জন্য দোয়া করাবো, বাবার জন্য দোয়া করাবো, সেখানে আপনি মিষ্টি দেন, জিলাপি দেন, 1 কেজি দেন, আধা কেজি দেন, 10 টাকা বাজেট। বাজেট ছাড়া কোনো দোয়া করানি হয়? তাহলে পয়সা দিয়া করানো হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 নম্বর করানো কথা হলো, এই ইবাদতের জন্য পয়সা দিয়া ইবাদত করানোর কোন সিস্টেম ইসলামে নাই। দ্বিতীয়ত কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উনি কখনো কোনো মানুষের জন্য, উনি বা ওনার কোন সাহাবী দোয়া করানো, অর্থাৎ পয়সা খরচ করে বা একত্রিত হয়ে সবাই মিলে বসে একসাথে মুর্দার জন্য দোয়া করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিনা সাবিত বা প্রমাণিত নয়। কথা পরিষ্কার? অথচ আমরা দোয়া মুর্দার জন্য করা বলতে হচ্ছে একটা কাজ, মেইন যেটা মুর্দার জন্য আমি করতে পারি, সেই কাজটাও করি বেঠিক পদ্ধতিতে করাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইয়েরা, তাহলে দোয়া আমরা মুর্দার জন্য করব এবং বড় জোর চাইব, কিন্তু দোয়া করাবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের দেশে কয়জন মানুষ এমন আছেন যে তার মরার পরে দোয়া করানো হয় না? ইল্লা মাশাআল্লাহ, খুব কম না? খুবই কম, খুবই কম।
এবং এটা এরকম এক সিস্টেমে পরিণত হয়েছে, আপনি যদি নাও চান অনেক সময় বাধ্য হয়েও মানুষ করায়, না করাইলে সমাজ তাকে নানান কথা বলে। কিন্তু যে ইমানদার, যে আমলদার, যে কোরআন সুন্নাহ বুঝে, তার উচিত সমাজ কি বলল সেদিকে লক্ষ্য না করা। প্রিয় দিনী ভাইরা, আমি অদৃশ্য জগৎ সম্পর্কে কোনো ধারণা রাখি না। অদৃশ্য জগতে আমার লোকটি চলে গেছেন, আমার আপনজন প্রিয়জনটি চলে গেছেন, সেই জগতে কি করলে তার উপকার হবে সেটা সেই জগতের মালিক যেভাবে জানাইছেন সেভাবে করব। তিনি দোয়া করতে বলেছেন, আমি দোয়া করব। দোয়া চাওয়ার নজির আছে, দোয়া চাইবো। দোয়া করানোর কোনো নজির নাই, অতএব দোয়া করাবো না। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা অনেকেই একটা কথা বলি ভাই, যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? তাহলে দোয়া চান। আপনার যদি মনে হয় যে আপনার দোয়া কবুল হবে না, তাহলে দোয়া চান। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আপনার দোয়া কবুল হবে না, আপনি এটা কেন বলছে? আপনি যত খারাপ হন, আপনি কি ইবলিসের চেয়ে খারাপ হয়ে গেছেন? আমার কথা বুঝতে পারছেন? মানুষ যত খারাপ হোক, ইবলিসের চাইতে কি খারাপ হওয়া সম্ভব? তাহলে সেই ইবলিসে আল্লাহর কাছে কি করছে? দোয়া করছে। আর আল্লাহ সে দোয়া কবুলও করছে। আল্লাহর কাছে দোয়া করেন নাই ইবলিস? যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, বলছে না, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমারে সুযোগ দেন, হায়াত দেন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, দেওয়া হলো। আল্লাহ কবুলও করছেন। তাও কোন সময়? আল্লাহর রাগের সময়। আল্লাহর কথা ডাইরেক্ট অমান্য করছে, জান্নাতে বের করে দিয়েছে, ওই সময় পর্যন্ত শয়তান দোয়া করছে, আর শয়তানের দোয়া কবুল হয়ে গেছে। আপনি তো শয়তান না রে ভাই, মানুষ আল্লাহর রহমতে, আপনার দোয়া কেন কবুল হবে না? এটা একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষের। এক। দ্বিতীয়ত হলো যে আপনি নেককারদের কাছে দোয়া চান, সমস্যা নাই, কিন্তু দোয়া করাবেন না। মুর্দাকে কেন্দ্র করে কোন ধরনের অনুষ্ঠান, বৈঠক করে দোয়া করা একত্রিত ভাবে, একটা দোয়া আছে মুর্দাকে কেন্দ্র করে সবাই মিলে দোয়া করার, সবাই মিলে একসাথে হয়ে মুর্দার জন্য দোয়া করার একটা অনুষ্ঠান শরীয়ত কর্তৃক অনুমোদন আছে। কোনটা? জানাজা। আপনি মুর্দার লাশকে বিদায় দিচ্ছেন যখন, তখন তো সমাজের মানুষকে নিয়ে। জানাজা মানে কি? সালাতুল জানাজা মানেই হলো দোয়া। এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনি কি পড়েন? মুর্দার জন্য দোয়া। তো দোয়া করে তো আপনি বিদায় দিচ্ছেন, এরপর আবার কিসের দোয়া দলবদ্ধ ভাবে? মুর্দাকে বিদায় দেওয়ার দলবদ্ধ দোয়া একটাই, সেটা হলো জানাজা। এরপরে আর দলবদ্ধ ভাবে একত্রিত হয়ে বন্ধু বান্ধবকে ডাকে কুলখানির নামে বিভিন্ন নাম দিয়া বেনাম দিয়া কোন দোয়ার অনুষ্ঠান শরীয়তে নাই। অতএব মুর্দাকে উপকার করতে চাইলে ওই জানাজা সহি পদ্ধতিতে পড়েন সবাইকে নিয়ে, এরপরে ব্যক্তিগত যার যার মতো দোয়া করেন অথবা দোয়া চান, দোয়ার কোনো অনুষ্ঠান করবেন না। পরিষ্কার? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।